2024 সালের গণঅভ্যুত্থানের পর যখন এনসিপি গঠিত হয় তখন তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছিল, কিন্তু একটি নতুন রাজনৈতিক দল হিসেবে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করা ছিল তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচনের আগে বিভিন্ন জরিপে দলটির জনসমর্থন একক ডিজিটে অর্থাৎ লো সিঙ্গল ডিজিটে সীমাবদ্ধ ছিল। এককভাবে 300 আসনে লড়ার মতো পর্যাপ্ত সাংগঠনিক সক্ষমতা না থাকায় এনসিপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়। জোটের শরিক হিসেবে এনসিপি মাত্র 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। 30টি আসনের মধ্যে এনসিপি 6টি আসনে জয়লাভ করতে সক্ষম হয়। এবারে নির্বাচনে 6টি আসন আমরা বিজয় লাভ করেছি। আমরা এটাতেই সন্তুষ্ট নই। আমরা সামনের দিনগুলোতে আমাদের এই অর্জনকে আমরা বৃদ্ধি করব। বিএনপি নেতৃত্বাধীন জোট 212টি আসন নিয়ে বিশাল জয় পায়, আর জামায়াত নেতৃত্বাধীন এই জোট অর্থাৎ এনসিপির দলসহ মোট 77টি আসন লাভ করে। অভ্যুত্থানের উত্তাপ সাধারণ মানুষের মাঝে থাকলেও ভোট কেন্দ্র পর্যন্ত ভোটারদের নিয়ে আসার মতো দীর্ঘমেয়াদী রাজনৈতিক কাঠামো তৈরিতে এনসিপি সময় কম পেয়েছে। বিএনপি ও আওয়ামী লীগ বিগত সরকারের অংশীদার, দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে শেকড় তৈরি করেছে তা মাত্র 1 বছরে উপড়ে ফেলা প্রায় অসম্ভব ছিল। জুনিয়র পার্টনার হিসেবে যোগ দেওয়ায় অনেক ভোটার এনসিপির স্বাতন্ত্র্য ভাবমূর্তির চেয়ে জোটের ভাবমূর্তিকেই বেশি গুরুত্ব দিয়েছেন। কুষ্টিয়ার রুহুল আমিনের মতো অনেক ভোটারই মনে করেন 6টি আসনে জয়লাভ করা একটি 1 বছরের পুরনো দলের জন্য ইতিবাচক শুরু। এনসিপি সমর্থকদের মতে এটি তাদের অস্তিত্ব জানান দেওয়ার নির্বাচন ছিল। আগামী নির্বাচনগুলোতে তারা তৃণমূল পর্যায়ে আরও সংগঠিত হয়ে শক্তিশালী অবস্থান তৈরি করতে চায়। সংসদে তাদের এই ক্ষুদ্র প্রতিনিধিত্বই আগামীর বড় নেতৃত্বের ভিত গড়ে দিতে পারে।